السلام عليكم ورحمة الله وبركاته কুরবানির ইতিহাস সম্পর্কে আমরা সবাই জানি। মানব ইতিহাসের সূচনা থেকেই কুরবানির ইতিহাস সম্পৃক্ত হয়ে আছে। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, তাদের কুরবানির কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার মধ্যেই ঘোষণা করেছেন। এমনকি তাদের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল, একজন অপরজনকে হত্যা করে ফেলেছিল, এটারও মূল প্রেক্ষাপট ছিল কুরবানি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয কাররাবা কুরবানা, তারা উভয়ই কুরবানি উপস্থাপন করলো। সে সময়ে কুরবানির ব্যবস্থাটা ছিল একটু ভিন্ন। একটা মাঠের মধ্যে এনে পশু রাখা হতো। আল্লাহ তাআলা যার কুরবানি কবুল করে নেবেন, আসমান থেকে আগুন এসে সেটাকে ভস্মীভূত করে ফেলতো। আর যার কুরবানি কবুল করবেন না, তারটা যেভাবে ছিল সেভাবেই পড়ে থাকতো। সে সময়ে জবাইয়ের রীতিও ছিল না, আবার এই পশুর গোশত খাওয়ার বৈধতাও ছিল না। আল্লাহ তাআলা এই উম্মতকে অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যার মধ্যে একটা হচ্ছে কুরবানির পশুর গোশতের বৈধতা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয কাররাবা কুরবানা, হাবিল এবং কাবিল উভয়ে কুরবানি উপস্থাপন করলো, কিন্তু ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের থেকে কুরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের থেকে কুরবানি কবুল করা হয়নি। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সে সময় সে বলল যে আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের থেকে, যারা একমাত্র তাকে ভয় করে, তাদের কুরবানি আল্লাহ কবুল করেন। যেই বান্দার ভেতরে তাকওয়া নেই, তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। তো এই কুরবানিকে কেন্দ্র করে তার এখন ইগো জেগে উঠলো যে কিরে, তোর কুরবানি কবুল হলো, আমার কুরবানি কবুল হলো না, তাহলে আমি তোকে দেখে নেব। সে সময়ে সে তাকে হত্যা করতে উদ্যত হলো। ইতিহাস আমরা সকলেই জানি। এরপর আমরা যেই ধারায় কোরবানি দেই, অর্থাৎ পশু জবাইয়ের মাধ্যমে কোরবানি, এটাও আমরা সকলে জানি যে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম থেকে সূচনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, এই কোরবানির বিষয়টা আসলে কি? তিনি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের আদর্শ, ইব্রাহিমের সুন্নাহ। তাহলে কোরবানির ইতিহাস হচ্ছে অনেক প্রাচীন। তো নবীগণ এই ধারায় কোরবানি দিয়ে আসছেন অনেক আগ থেকে, শুধুমাত্র আমাদের উম্মতের মধ্যে এসে শুরু হয়েছে, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও কোরবানির কথা তুলে ধরেছেন সূরা কাউসারের মধ্যে, ইন্না আতাইনাকাল কাউসার। এরপর দ্বিতীয় আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো তোমার প্রতিপালকের জন্য এবং কোরবানিও করো তার জন্য। তাহলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিচ্ছেন ওয়ানহার। নাহার বলা হয়, যারা হজে গিয়েছেন জানার কথা, উটকে জবাই করা হয় না, উটকে করা হয় নহর, আর গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এগুলোকে করা হয় জবাই। উটের নহর যারা দেখেননি, ইউটিউবে সার্চ করলে ওগুলো এখন দেখা যায় যে উটকে গরুর মতো শুয়ে দিয়ে তারপর জবাই করা হয় না, বরং দাঁড়ানো অবস্থায় থাকে, একটা আঘাত করা হয়, রক্ত বের হয়ে যায়, এটাই হচ্ছে নহর। তো ওয়ানহার শাব্দিক অর্থ হচ্ছে নহর করো। তার মানে এখানে শুধুমাত্র উটের কথা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য পুরো বিষয়টাই বর্ণনা করা। যেহেতু আরবের মধ্যে উটের নহর বেশি প্রচলিত ছিল, এজন্য আল্লাহ তাআলা উটের প্রসঙ্গটা বিশেষভাবে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা জামাতের নামাজ প্রসঙ্গে বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। এর মানে কি মসজিদে আসবো, আসার পর শুধু রুকুতে শরীক হব, রুকু শেষ করে বাসায় চলে যাব? না, বলা হয়েছে রুকু, উদ্দেশ্য হচ্ছে পুরো নামাজ। রুকুর কথা আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন। কখনো এমন হয় আল্লাহ তাআলা একটা সাইড উল্লেখ করেন কিন্তু পুরোটা উদ্দেশ্য হয়। যেমন কোরআনুল কারীমের দ্বিতীয় সূরার নাম সূরা বাকারা। বাকারা মানে হলো গাভী, কিন্তু পুরো সূরায় কি শুধু গাভী নিয়ে আলোচনা? গাভী নিয়ে কয়টা আয়াতই আছে পুরো সূরায়? এই সূরার মধ্যে দেখা যাবে কয়েক ডজন বিধান বর্ণিত হয়েছে, কিন্তু নাম দেওয়া হয়েছে শুধু গাভী। কেন? কারণ এই সূরার মধ্যে গাভীর কথাও এসেছে, তো শুধু সেই বিষয়টাকে সামনে রেখে নামকরণ করা হয়েছে। এর মানে এটা না যে পুরো সূরার মধ্যে শুধু গাভীরই আলোচনা। যেমন এই যে আমি আয়াত তেলাওয়াত করলাম সূরা কাউসারের দ্বিতীয় আয়াত, এই সূরার প্রথম আয়াত হলো ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। সূরার নাম হয়ে গিয়েছিল কাউসার, কিন্তু কাউসার সম্পর্কে 3 আয়াতে আলোচনা হয়নি, মাত্র 1 আয়াতে আলোচনা হয়েছে। কিন্তু আল্লাহ এটাকে কেন্দ্র করে পুরো সূরার নামই রেখে দিলেন কাউসার। তো বলছিলাম এই কোরবানির বিধান চলে আসছে অনেক আগে থেকে এবং একই ধারায় চলে আসছে। প্রথমে যদিও ধারার মধ্যে কিছুটা ভিন্নতা ছিল,
কিন্তু ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে এখনো পর্যন্ত একই ধারায় একই পন্থায় চলে আসছে। সুতরাং যেমনিভাবে ইসলামের অন্যান্য বিধানের মধ্যে কোনো পরিবর্তনের সুযোগ নেই, কোনো বিকৃতি ঘটানোর সুযোগ নেই, কোনো সংযোজন বা বিয়োজনের কোনো অপশন রাখা হয়নি, একইভাবে কোরবানির ক্ষেত্রেও কোনো ধরনের পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন বা পরিমার্জনের সুযোগ নেই। কোরবানি কাকে বলে এত নবী দুনিয়াতে দেখিয়ে গিয়েছেন। এখন কোরবানির ভিন্ন কোনো ব্যাখ্যা করা কোনো মানুষের জন্য বৈধ হবে না। কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা হচ্ছে ভূমিকা, এরপর প্রথম সূরাই তার সামনে আসবে সূরাতুল বাকারা। এই সূরার প্রথম আয়াতই হচ্ছে আলিফ লাম মিম। এর অর্থ কি কারো জানা আছে? এমন আয়াত যেই আয়াতের ব্যাখ্যা আপনি যে কোনো তাফসির থেকে খুলেন, যত বড় তাফসির হোক, উদাহরণস্বরূপ তাফসিরে ইবনে শাহিন 1000 খণ্ড, তাফসিরে তারপর তাফসিরে কাবীর, তাফসিরে রুহুল মাআনি 30 খণ্ড 32 খণ্ডের এক একটা বৃহৎ বৃহৎ তাফসির, যত বড় তাফসিরই হোক এক একটা খুলে দেখেন, যে কোনো তাফসির খুলবেন এখানে লেখা থাকবে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই আয়াতের অর্থ কি সেটা আল্লাহই ভালো জানেন। তাহলে কোরআনের ভূমিকা ছিল সূরা ফাতিহা, ভূমিকার পর স্টার্টিং হচ্ছে সূরাতুল বাকারা থেকে। সেই সূরা বাকারার প্রথম আয়াতের অর্থ কি জানি না, না আমরা জানি, না বড় বড় তাফসীরকারগণ জানেন, না সাহাবীরা জানেন, না তাবেঈরা জানেন, না ইমামরা জানেন, কেউ জানেন না। আল্লাহ সবার থেকে আড়াল করে রেখেছেন। অথচ কোরআন কেন নাজিল করা হয়েছে এর পরের আয়াতেই ব্যাখ্যা আছে, হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য কোরআন নাজিল করেছি। এখন তো একজন বান্দা প্রশ্ন করতে পারে যে হে আল্লাহ, তুমি কোরআন নাজিল করেছিলে যেন এই কোরআনকে মেনে আমি সরল পথে পরিচালিত হতে পারি, কোরআন যদি নাই বুঝে মানবো কিভাবে? যেই কোরআনের ভূমিকার পরের প্রথম সূরার প্রথম আয়াতে বুঝলাম না, এই কোরআনকে তুমি বলছো আমার হেদায়েতের বাণী, বুঝি তো না, আগে তো বোঝার প্রশ্ন, তারপর তো মানার প্রশ্ন, না বুঝলে মানবো কিভাবে? জবাব কি? জবাব স্পষ্ট। শুধু এই এক সূরায় না, এর পরের সূরা আপনি খুলেন সূরা বাকারা, তারপর কি সূরা? সূরা আলে ইমরান। আলে ইমরানের শুরুতে এসেছে আলিফ লাম মিম, একই কথা, কেউ জানে না। এরপর এভাবে যেতে থাকেন বিভিন্ন সূরা শুরুতে, কখনো ইয়াসিন, কখনো তাহা, কখনো কাফ হা ইয়া আইন সাদ, কখনো শুধু সাদ, কখনো হামিম, কখনো হামিম আইন সিন কাফ, এরকম বিভিন্ন বিক্ষিপ্ত অক্ষর, যেই অক্ষরগুলো দিয়ে কোনো শব্দ বা কোনো বাক্য আরবের মধ্যে ব্যবহৃত হয় না। এর অর্থ না সৌদি আরবের লোকেরা জানে, না ইয়ামানের লোকেরা জানে, না কাতারের লোকেরা জানে, না জাজাইরের লোকেরা জানে, না আলজেরিয়ার লোকেরা জানে, কেউ জানে না। তাহলে এর মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত কিভাবে রাখলেন? কিভাবে আমাদেরকে বলে দিলেন যে এই কোরআন মানলেই তোমরা মুক্তি পাবে? এর জবাবও আল্লাহ দিয়ে রেখেছেন, লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ করারও সুযোগ নেই। তার মানে কোরআন যা এসেছে পুরোটাই সন্দেহাতীত, সন্দেহের ঊর্ধ্বে। তুমি যদি সন্দেহ করো তোমার ঈমান থাকবে না। এই কোরআন সব মুত্তাকিদের জন্য হেদায়েত না। কোন মুত্তাকিদের জন্য হেদায়েত বান্দা তুমি জানো? যাদের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান রাখে। গায়ব কাকে বলে? খুলেন তাফসীরের কিতাব। গায়ব বলা হয় যে জিনিস পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, বিবেক দ্বারা উপলব্ধি করা যায় না, সেটাকে বলা হয় গায়ব। সেটা হোক ফেরেশতা, হোক আখিরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহর সত্তা, আল্লাহর গুণাবলী, যেগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারাও আপনি অনুভব করতে পারবেন না, আবার বিবেক দ্বারাও ক্যাচ করতে পারবেন না, বিবেকের ঊর্ধ্বের বিষয়। আরে জান্নাত কেমন, আল্লাহর সত্তা কেমন, আল্লাহ কি রূপ, তার গুণাবলীর হাকিকত কি, এগুলো স্বরূপ কি, তাৎপর্য কি, কোনো মানুষ জানে না। তো যেই মানুষ গায়বের উপর ঈমান রাখে এই কোরআন তার জন্য হেদায়েত হবে। তার মানে ইসলাম পুরোটা সত্য, লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহ করার কোনো অবকাশই নেই। পুরোটার উপর ঈমান রাখতে হবে, বুঝে আসলেও ঈমান রাখতে হবে, বুঝে না আসলেও ঈমান রাখতে হবে। কেউ যদি বলে শুধু বুঝে বুঝে মুসলমান হব, যেটা বুঝবো মানবো, বুঝবো না মানবো না, তাহলে তার পরিণতি ইবলিসের পরিণতি হবে। কেন? আল্লাহ বললেন উসজুদু লি আদম, সবাই আদমকে সেজদা করো। ইবলিস বলল আল্লাহ বিধানের তাৎপর্য বুঝে আসে না, কেন করব? তুমি বিধান দিয়েছো, অস্বীকার করছি না, তুমি আমার রব, কিন্তু বিধানটা কেন দিলে আমার তো বুঝে আসে না। খালাকতানি মিন নার,
ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে, আগুন মাটির চাইতে শ্রেষ্ঠ, আমি কেন আদমের সামনে নত হব? আদম প্রয়োজনে আমার সামনে নত হবে। তো কেউ যদি চায় যে সবগুলো বিধান শুধু বুঝে আসলে মানবো, বুঝে যদি না আসে মানবো না, তার পরিণতি ইবলিসের চেয়ে ভিন্ন হবে না। ইসলামের কিছু বিধান আল্লাহ দিয়েই রেখেছেন পরীক্ষা হিসাবে, যেগুলো বান্দা বুঝবে না তারপরও তাকে মানতে হবে, এটাই পরীক্ষা। এবং এই পরীক্ষায় সফল হলেই সেই বান্দার জন্য কোরআন হেদায়েত হবে এবং সে সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারবে। কোরআন আল্লাহ নাজিল করেছিলেন বোঝার জন্য, নিঃসন্দেহে এটা সত্য, কিন্তু বান্দার দাবি হচ্ছে বান্দা যদি কোরআনের কোনো অংশ নাও বোঝে, কিন্তু সে যখন নিশ্চিত হয়ে যাবে এটা কোরআনের অংশ, এটা আল্লাহ বলেছেন, তখন সে তার সামনে নিজেকে সঁপে দেবে। কারণ ইসলামের অর্থই হচ্ছে নিজেকে সঁপে দেওয়া। এ কারণে প্রথম আয়াত দিয়েই পরীক্ষা করা হলো, আলিফ লাম মিম। আরে তুমি কবি হও, সাহিত্যিক হও, দার্শনিক হও, বিজ্ঞানী হও, যাই হও না কেন তুমি, যদি তোমার বুঝে নাও আসে তারপরও তোমাকে এটা মানতে হবে, এটাই তোমার জন্য পরীক্ষা। যদি মানো এর পরের আয়াত তোমার জন্য হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তোমার জন্য হেদায়েত হবে। আর যদি প্রথম ধাপেই বলো আল্লাহ যেহেতু বুঝলাম না, মানি না, তাহলে প্রথম আয়াতেই তুমি বাদ পড়ে গেছো, এখন আর এই কোরআন তোমার জন্য হেদায়েত হবে না। একটা ছোট্ট উদাহরণ দেই। উজুর সঙ্গে তো আমরা সবাই পরিচিত, অনেক কঠিন কোনো বিধানের কথা বলছি না, হজের কথা অথবা অন্যান্য আরো কঠিন কঠিন বিধানের কথা না। উজু দিনে আমরা কয়েকবার করে করি, সবাই পরিচিত। কখন উজু করি? উদাহরণস্বরূপ যখন আমরা ইস্তেঞ্জা করি, মল অথবা মূত্র ত্যাগ করি, তখন আমরা উজু করি। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের মলমূত্র কি আমাদের হাত, মুখ, মাথা অথবা পা দিয়ে বের হয়? আমরা জানি মলমূত্র বিশেষ রাস্তা দিয়ে বের হয় এবং আমরা ইস্তেঞ্জা করার সময় সেগুলো ধৌত করে পবিত্র হয়ে যায়। উজু করার সময় আমরা কি সেই অঙ্গগুলোই ধৌত করি, নাকি হাত, মুখ, মাথা এবং পা ধৌত এবং মাসেহ করি? কেন? আমাদের তো হাত দিয়ে নাপাকি বের হয়নি, নাপাকি বের হয়েছে বিশেষ অঙ্গ দিয়ে। ধোয়ার যুক্তি কি ছিল? যেখান দিয়ে বের হয়েছে সেখানে 3 বার না, প্রয়োজনে 10 বার ধোবো, এটা যৌক্তিক, কারণ সে জায়গায় নাপাকি লেগেছে। এখন সেটা যদি আমি ধৌত করি, নাপাকি দূর হবে, জায়গাটা পাক হবে, এটা আমার লজিকে ধরে। কিন্তু বের হলো এক জায়গা দিয়ে, আমি ধুচ্ছি হাত, আমি ধুচ্ছি মুখ, মাথা মাসেহ করছি, কি লাভ? আমার হাতে তো নাপাকি লাগেনি। যদি সামান্য একটু জায়গায় লাগে, এর জন্য হ্যান্ড ওয়াশ আছে, সাবান আছে, ভিন্ন বিকল্প আছে। আমার পায়ে তো কিছুই লাগেনি, আমার মাথায় তো কোনো জিনিসের স্পর্শই হয়নি, তারপরও কেন এই কাজগুলো করছি? ইসলাম আমাকে বলবে এটা হচ্ছে আমরে তাআব্বুদি, তার মানে এমন বিধান যেই বিধানের তাৎপর্য এবং এর হাকিকত বান্দা তুমি বুঝবে না, তারপরও তোমাকে মানতে হবে। কেন? আল্লাহ বলেছেন, আল্লাহ যা বলেছেন সেটা তোমাকে মানতে হবে। সবগুলো তাৎপর্য তুমি বুঝতে পারবে এরকম না, তুমি তো আলিফ লাম মিমও বুঝতে পারো না, এটাও তুমি বুঝতে পারো না। আরে বান্দা, আল্লাহর সব বিধান কিভাবে বুঝবে? তোমার রূহ, তোমার আত্মা, তোমার প্রাণ কি জিনিস, এর স্বরূপই তো তুমি বুঝতে পারো না। পৃথিবীর বিজ্ঞান এখনো পেরেছে যে রূহ আসলে কি জিনিস, এর স্বরূপটা কি, এর তাৎপর্য বের করতে কেউ পারেনি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা এসে হে নবী তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, রূহ কি জিনিস, তুমি জবাব দিয়ে দাও, আর রূহ মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আমার রবের একটা নির্দেশ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞান দিয়ে সবকিছু বোঝার চেষ্টা করো না, কোনোদিনও সবকিছু বুঝতে পারবে না। রাসূল যখন এই জবাব দিলেন, যে ইহুদিরা, যে মুশরিকরা এই জবাব চাইতে এসেছিল, তারা কিন্তু এটাকে সত্য বলে স্বীকার করে নিয়েছিল। নবী কিন্তু স্পষ্ট জবাব দিচ্ছেন না যে রূহ আসলে এই জিনিস, তিনি স্পষ্ট না করে অস্পষ্টই রাখছেন যে রূহ হচ্ছে আমার রবের নির্দেশ, এটা তোমরা বুঝতে পারবে না, এই জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়নি। এই কথা বলার পরও তারা মেনে নিচ্ছে। তার মানে তাদের যে ধর্মীয় গ্রন্থ ছিল, তাওরাত হোক অথবা অন্য কোনো ধর্মীয় গ্রন্থ হোক, সেখান থেকে তারা এই শিক্ষা পেয়ে এসেছে যে রূহের হাকিকত মানুষ জানবে না। অন্যথায় তো নবীকে বলতে, হে নবী আমরা তো আগ থেকে জানি রূহ হচ্ছে এই জিনিস, তুমি কেন জানো না? তাহলে তোমাকে মানবো না, তোমার ধর্ম সত্য না। তারা কিন্তু এই কথা বলেনি, চুপ হয়ে গিয়েছে। তার মানে রূহ যে অস্পষ্ট জিনিস আগ থেকেই আল্লাহ স্পষ্ট রেখেছেন। কেন রাখলেন? আল্লাহ তাআলা এত এত বিষয় স্পষ্ট করলেন, মানুষ তার বিবেক কাজে লাগিয়ে সে চাঁদে পর্যন্ত পৌঁছে যাচ্ছে, যদি বাস্তবে যায়ও, তাহলে সে কেন রূহের হাকিকত অনুধাবন করতে পারবে না? আল্লাহ এটা স্পষ্ট করে দিলেই পারতেন, কেন দেননি?
কারণ আল্লাহ তাআলা কিছু অজ্ঞতা আমাদের সামনে রেখে দিতে চান, যেন আমরা আল্লাহ তাআলার অনুগত বান্দা হয়েই থাকি, তার সামনে কোনো অহংকার প্রদর্শন না করি। তো বলছিলাম, ইসলাম পুরোটাই সত্য, পুরোটাই লা রাইবা ফি, এর ব্যাপারে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। হ্যাঁ, ইসলামের নামে কোনো বিধান যদি আমার সামনে আসে, আমার জন্য তাহকিক করার, সেটা পর্যালোচনা করার, বিশ্লেষণ করার, সেটা নিয়ে রিসার্চ করার অনুমতি আল্লাহ দিয়ে রেখেছেন। যেমন তাবেঈদের যুগের ঘটনা, সাহাবী তাবেঈ সবাই ময়দানে আছেন। এক সাহাবী হাদিস শোনালেন, তিরমিজি শরীফের হাদিস। এক সাহাবী হাদিস শোনালেন, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, নিশ্চয়ই জান্নাত তরবারির ছায়ার নিচে। এই হাদিস শুনলেন এক তাবেঈ। তাবেঈ তো রাসূলকে দেখেননি, রাসূলের মুখ থেকে সরাসরি কথা শোনেননি। এবার সেই তাবেঈ সাহাবীকে জিজ্ঞেস করলো, হাল সামিআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আপনি কি রাসূলকে এই কথা বলতে শুনেছেন নাকি নিজের থেকে বলছেন? তাহকিক করে নিচ্ছেন যে কথাটা তিনি কিন্তু হাদিস হিসাবেই বলেছেন, নিজের বাণী হিসাবে বলেননি। তারপর হাদিসটা সহি কিনা তাহকিক করে নিচ্ছেন যে আপনি কি রাসূলকে এই কথা বলতে শুনেছেন? সাহাবী বললেন, হ্যাঁ, আমি রাসূলকে আমার নিজ কানে এই কথা বলতে শুনেছি। সঙ্গে সঙ্গে তরবারি কোষমুক্ত করে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং সেখানেই শহীদ হয়ে গেলেন। এই হাদিস থেকে আমাদের জন্য কি শিক্ষা? যে ইসলামের নামে যদি কোনো বিধান আমার সামনে আসে, সেটা তাহকিক করে নেওয়ার সুযোগ আমার সামনে আছে, বরং এটাই উচিত। কারণ জীবন একটা, এক জীবনের মধ্যে একটাই সুযোগ। এই সুযোগটা যদি ভালো পথে কাজে লাগে জান্নাত প্রাপ্ত হয়ে যাব, আর যদি ভুল পথে কাজে লাগে জাহান্নামের অধিকারী হয়ে যাব। দুনিয়ার মধ্যে যারা কাফের, যারা মুশরিক, তারাও তো নিজেদেরকে হকই মনে করে। যারা নাস্তিক, তারা তো নিজেদেরকে বাতিল মনে করে না, তাদের দৃষ্টিতে তারাই হক। কিন্তু একটা সুযোগ পেয়ে সেটাকে তারা ভিন্ন পথে কাজে লাগিয়েছে, পরিণামে তারা জান্নাতের অধিকারী হবে না, জাহান্নামের অধিকারী হবে। তো বলছিলাম, আল্লাহ তাআলার প্রতিটা বিধানের ব্যাপারে এই কথা সত্য, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। যখন আমি নিশ্চিত হয়ে যাব এই বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন তার সামনে নিজেকে সঁপে দেওয়ার নামই হলো ইসলাম। আর কেউ যদি আল্লাহর বিধান স্পষ্ট হয়ে যাওয়ার পরও তার সামনে নিজেকে সঁপে না দেয়, তার মধ্যে আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যেই ইবলিস আল্লাহর বিধান সামনে আসার পরও তার যৌক্তিকতা খোঁজা শুরু করেছে এবং যুক্তিতে না ধরার কারণে আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করেছে, কেবলমাত্র এই এক অপরাধের কারণে চিরকালের জন্য জাহান্নামী হয়ে গিয়েছে। তো এবার আসেন কোরবানি প্রসঙ্গে। কোরবানি হলো শরীয়তের একটি মৌলিক ইবাদত। ইবাদত দুই প্রকার, একটা হলো মৌলিক ইবাদত, আর একটা হলো অন্য কোনো ইবাদতের উপায় বা উপলক্ষ বা মাধ্যম। যেমন নামাজ মৌলিক ইবাদত, কিন্তু উযু করা, পবিত্র হওয়া, তায়াম্মুম করা, এগুলো মৌলিক ইবাদত না, বরং নামাজ এই মৌলিক ইবাদতের জন্য এটা একটা মাধ্যম, এটা একটা উপলক্ষ। আমাকে উযু কেন করতে হয়? কারণ আমাকে কোরআন স্পর্শ করতে হবে, আমাকে নামাজ আদায় করতে হবে, আমাকে তাওয়াফ করতে হবে, আমাকে ইসলামের এই বিধান পালন করতে হবে। তো ইসলামের ইবাদতগুলো কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মৌলিক ইবাদত, এই ইবাদতটাই আমার লক্ষ্য। আর একটা হলো মৌলিক ইবাদত না, অন্য ইবাদতের জন্য সহায়ক, তার মাধ্যম। যেমন রোজা এবং সেহরি। বলেন তো, রোজা কি মৌলিক ইবাদত না অন্য কোনো ইবাদতের মাধ্যম? মৌলিক ইবাদত। কিন্তু সেহরিটাকে মৌলিক ইবাদত? সেহরি হলো রোজা রাখতে হবে, এই রোজা রাখার জন্য একটা মাধ্যম। ইফতার কেন করতে হয়? কারণ রোজা আমাকে এখন শেষ, রোজার মেয়াদ শেষ, এখন আমাকে রোজাটা খুলতে হবে, ইফতার করতে হবে, এজন্য আমাকে এই খাবারগুলো গ্রহণ করতে হচ্ছে। তাহলে শরীয়তের ইবাদত কয় প্রকার? বলবেন এত তাত্ত্বিক বিষয় বোঝার দরকার কি আমাদের? তলাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম, মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। নামাজ পড়া যেমনি ভাবে সবার উপর ফরজ, মৌলিক জ্ঞান অর্জন করা প্রতিটা মুসলমানের উপর ফরজ। মাদ্রাসায় ভর্তি হওয়া সবার উপর ফরজ না, মসজিদের মক্তবে ভর্তি হওয়া সবার উপর ফরজ না, কিন্তু মৌলিক জ্ঞান অর্জন করা সবার উপর ফরজ। যদি না করি কি হবে? কখনো নাস্তিকরা, কখনো সেকুলাররা, কখনো ওরিয়েন্টালিস্টরা এক এক সময় এক এক দল আমাদের ভেতরে সংশয় ঢুকিয়ে দেবে এবং ইসলামের এক একটা বিধান থেকে আমাদেরকে সরিয়ে নেবে। এত লম্বা ভূমিকা দিতে হচ্ছে মূল আলোচনায় আসার জন্য।
আমাদের এই কোরবানিকে নিয়ে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের সংশয় ছড়িয়ে দেওয়া হয়েছে। এই মূল কথাগুলো যদি আমরা না বুঝি, সেই সংশয়গুলোর জবাবও কখনো পাবো না। প্রথমেই সংশয় বলছি না, প্রথমে মূল কিছু বিষয় উপস্থাপন করে নিচ্ছি। যদি এগুলো নলেজে রাখতে পারি, সব সংশয়ের জবাব আপনা আপনি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বলছিলাম, ইবাদত কয় প্রকার? পশু জবাই এটাও মূল না, মূল হচ্ছে কোরবানি। কোরবানিটা মূল। এখন কোরবানির মাধ্যম কি হবে? আদম আলাইহিস সালামের শরীয়তে মাধ্যম দিয়েছিলেন, মাঠের মধ্যে পশু রেখে এসো, আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ফেলবে। সেই যুগে সেটা ছিল মাধ্যম, মূল মাকসাদ কিন্তু ছিল কোরবানি। কোরআনে এই শব্দ ব্যবহার হয়েছে, ইয কাররাবা কুরবানা। এই কুরবান শব্দটা কোরআন থেকে এসেছে। তাহলে সেই সময় মাধ্যম ছিল পশু মাঠে রেখে আসা। এখন মাধ্যম হয়েছে গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা হলে জবাই করা, উট হলে নহর করা। এগুলো হচ্ছে মাধ্যম, মূল লক্ষ্য কিন্তু কোরবানি। যেমন নামাজ, আমাদের নামাজের জন্য নির্ধারিত 5 ওয়াক্তে বিশেষ কিছু কাজ যদি আমরা করি, সেটাকে নামাজ বলে গণনা করা হয়। কোন কোন শরীয়তে 5 ছিল না, 3 ছিল, কোথাও 2 ছিল, কোথাও 1 ছিল। এখন তারা যদি 3 বার দিনে এরকম করে, তাদেরকে বলা হবে নামাজের হক আদায় করে ফেলেছে। কিন্তু আমরা 3 বার করলে কিন্তু আমাদেরকে বলা হবে না তারা হক আদায় করে ফেলেছে। তার মানে মাধ্যমের মধ্যে পরিবর্তন আসে। আল্লাহ কোরআনে বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা। প্রত্যেক নবীর জন্য আলাদা শরীয়ত আর আলাদা পথ বানিয়েছি। সব নবীর শরীয়ত এক না, দ্বীনের মূল কথা এক, আকীদা এক, বিশ্বাস এক, চারিত্রিক গুণাবলী এক, আদর্শ এক, কিন্তু শরীয়ত অর্থাৎ ইবাদত কিভাবে করবেন এর মাধ্যমগুলো সব নবীর এক না। আল্লাহ বলেন প্রত্যেক নবীর জন্য আলাদা শরীয়ত বানিয়েছি। কেন? কারণ নিজে বলে দিয়েছেন, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। আল্লাহ যদি চাইতেন সবাইকে এক উম্মত বানাতে পারতেন, এক শরীয়ত, এক নবী, এক উম্মত। কিন্তু আল্লাহ এটা না করে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন নবী দিলেন, ভিন্ন ভিন্ন শরীয়ত দিলেন, ভিন্ন ভিন্ন পথ দিলেন। কেন? উদ্দেশ্য একটা, লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ যেমন জীবন এবং মৃত্যুকে বানিয়েছেন পরীক্ষা করার জন্য, দুনিয়ার মধ্যে এত নবী পাঠিয়েছেন, আলাদা আলাদা শরীয়তও দিয়েছেন পরীক্ষা করার জন্য। আপনি বলবেন এটা আবার কেমন পরীক্ষা? নিজেদের দিকে তাকালে বুঝবেন না, ইহুদি আর খ্রিস্টানের দিকে তাকালে বুঝবেন। ইহুদিরাও তো নবীকে মানে, খ্রিস্টানরাও তো নবীকে মানে। ইহুদিরা মানে কাকে? মুসা আলাইহিস সালামকে। খ্রিস্টানরা মানে কাকে? ঈসা আলাইহিস সালামকে। তাদের দাবি অনুযায়ী তারা মানতে পারেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দুনিয়ার মধ্যে এত কোটি খ্রিস্টান, এতগুলো মানুষ এই পরীক্ষায় এসে ফেল করে ফেলেছে। আল্লাহ তাআলা কিবলা কখনো রেখেছিলেন কাবার দিকে, আবার 17 মাসের জন্য কিবলা ফিরিয়ে দিয়েছিলেন সেই মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাসের দিকে। কেন? কিবলা ঘোরানোর কি দরকার? আল্লাহ তাআলা যদি আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি, আল্লাহর কি হক আদায় হয় না? অবশ্যই হয়। তাহলে মাঝখানে কয়েক মাসের জন্য আল্লাহ কেন ঘুরিয়ে দিলেন? আল্লাহ নিজেই কোরআনে সূরাতুল বাকারায় 2য় পারার 1ম পৃষ্ঠায় আল্লাহ জানিয়েছেন, এর কারণ হচ্ছে লিয়ালাম, আল্লাহ এটা জেনে নিতে চান তোমাদের মধ্যে কে আল্লাহর নবীর অনুসরণ করে আর কে পেছনে ফিরে যায়। তা আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন শরীয়ত দিয়েছেন কেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য। তাহলে কোরবানির যে উপায়টা আমরা পাচ্ছি, বোঝা যাচ্ছে যে কোরবানিও আল্লাহ আমাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। এখন কেউ বলতে পারেন, কোরবানিতে আর কিসের পরীক্ষা হয় হুজুর? আমার আছে 100 কোটি টাকা, 10,000 টাকা দিয়ে তো আমার কোরবানি হয়ে যাচ্ছে। একটা ছাগলের দাম তো অনেক সময় 10-এর চেয়েও কম হয়। গরু যদি 7 ভাগে দেয় 8, 9, 10 এর মধ্যেই হয়ে যায়। হুজুর আছে 100 কোটি টাকা, আমি তো 8-10 হাজারে কাজ সেরে ফেললাম, এটা আবার কেমন পরীক্ষা? আরে আল্লাহ তো তোমাদেরকে ছাড় দিয়েছেন। মূল বিধান তো ছিল পশু জবাই করা না, মূল বিধানটা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন সন্তান জবাই করা। একজন মানুষকে মনে করেন 2টো অপশন দেওয়া হলো, তুমি 6,000 টাকা দিয়ে একটা ছাগল জবাই করবে, আর দ্বিতীয় অপশন হলো তুমি তোমার ছেলেটাকে জবাই করবে। এই মানুষ কোনটাকে বেছে নেবে? নিশ্চিতভাবে ছাগল জবাইকে বেছে নেবে।
কারণ সন্তান জবাই করা এটা তো বিরাট বড় একটা ব্যাপার। এত কষ্ট করে সন্তান আমাদের সারা জীবনের একটা স্বপ্ন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তো সন্তানও লাভ করেছিলেন বৃদ্ধ বয়সে, নিরাশ হয়ে যাওয়ার পর। সারা জীবন আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ একটা সন্তান দান করলেন। সেই সন্তানকে কষ্ট করে লালন পালন করে যখন একটু বড় হওয়া শুরু করলো, তখন আল্লাহ আদেশ দিলেন তাকে জবাই করে ফেলো। কত বড় একটা পরীক্ষা ছিল। আল্লাহ জানেন যে আমরা দুর্বল। যদি আমাদেরকে এই বিধান দেওয়া হয় সন্তান জবাই করো, পরীক্ষা হিসেবেই দেওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তো বাস্তবে জবাই করেননি, এবং বাস্তবে জবাই করানো আল্লাহর উদ্দেশ্য ছিল না। কারণ ইসমাইল তো পরবর্তী নবী হবে, জবাই যদি হয়ে যায় তাহলে নবী কিভাবে হবে? জবাই করানোর উদ্দেশ্য ছিল না, শুধু পরীক্ষা হিসেবে বিধান দিয়েছিলেন। আমাদেরকে যদি পরীক্ষা হিসেবেও দেওয়া হতো, আল্লাহ ভালো জানেন আদৌ একজন খুঁজে পাওয়া যেত কিনা। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য কোরবানির বিধানটা দিয়েছেন। এখন কেন দিয়েছেন এই প্রশ্ন আমাদের জন্য করা উচিত নাকি আল্লাহ দিয়েছেন এটাই আমার জন্য কারণ হিসেবে বিবেচনা হওয়ার জন্য যথেষ্ট? প্রতিটা বিধানের আমি আগেই বলে এসেছি, কারণ খোঁজা আলাদা বিষয়, বিধান মান্য করা আলাদা বিষয়। আল্লাহ আদেশ দিলেন আদমকে সেজদা করো, ফেরেশতারা কারণ খোঁজেনি, সেজদায় লুটিয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে সফলতা দিলেন। ইবলিস বিধান পালন করেনি, কারণের পিছনে পড়ে গিয়েছে, আর কারণের পেছনে পড়তে গিয়ে বিধান ছেড়ে দিয়েছে। আল্লাহ বললেন তোর দ্বারা আর তোর যত অনুসারী আছে সবার দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। এর দ্বারা বুঝে আসে আল্লাহর বিধান আমার সামনে আসার পর আমার মূল দায়িত্ব হলো সেই বিধান মান্য করা। হ্যাঁ, বিধান মান্য করতে গিয়ে যদি কোনো বিধানের কারণ আমি বোঝার চেষ্টা করি, ছাড়ার জন্য না মানার জন্যই, তাহলে এতে দোষ নাই। যেমন নামাজ আমরা পড়ি, নামাজের কি কি ফায়দা এটা যদি জানি এতে কোনো দোষ নাই। কিন্তু নামাজের যুক্তি খুঁজতে গিয়ে যদি নামাজ ছেড়ে দেয় এর মধ্যে দোষ আছে। তাহলে কোরবানি কেন করি? আল্লাহ আদেশ দিয়েছেন তাই করি। কোরবানি করব, কোরবানি ছাড়ার কোনো সুযোগ নাই। এখন কোরবানি করলে কি কি ফায়দা, করার জন্য, ছাড়ার জন্য না, করার জন্য যদি জানার চেষ্টা করি এতে কোনো দোষ নাই। কারণ আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলেছিলেন, হে আল্লাহ, মরা মানুষকে কেমনে জিন্দা করেন আমাকে দেখান। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, কি তুমি কি বিশ্বাস করো না? তিনি বললেন হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, কিন্তু তারপরও আমি জানতে চাচ্ছি লিয়াতমাইন্না কলবি, আমার অন্তর প্রশান্ত হওয়ার জন্য। এরপর আল্লাহ বললেন ঠিক আছে, 4টা পাখি পালো, এগুলোকে পোষ মানাও, তারপর এগুলোকে এক একটাকে এক এক পাহাড়ে জবাই করে টুকরা টুকরা করে রেখে আসো, তারপর তাদেরকে আল্লাহর নাম ধরে ডাক দাও। তো যখন ডাক দিলেন সবাই চলে আসলো, তার সামনে একটা বিধানের বাস্তবতা স্পষ্ট হয়ে গেল। এর দ্বারা কি বুঝে আসে, একটা বিধান মান্য করতে গিয়ে যদি কারণ খুঁজে এতে দোষ নাই। আমরা ইসলামের প্রতিটা বিধান মানি, নামাজও মানি, রোজাও মানি, হজও মানি। উদাহরণস্বরূপ আগামী বছর আমি হজে যাব, এখন আমি জেনে নিলাম হজ করলে কি কি ফায়দা, হজের তাৎপর্য কি, হজের মর্ম কি, এর অন্তর্নিহিত রহস্য কি, সব জানার চেষ্টা করলাম। উদ্দেশ্য কি, যখন আমি হজে যাব আমার অন্তর যেন আরো বেশি প্রশান্ত থাকে এবং এর দ্বারা যেন আরো বেশি ফায়দা অর্জন করতে পারি, এতে দোষ নেই। কিন্তু কেউ যদি উল্টোটা করে যে আমি হজের মূল কারণ খুঁজব হজ ছাড়ার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য, তাহলে এতে দোষ আছে। আমাদের সমাজে বলা হয় পশু জবাইটা মূল না, নাউযুবিল্লাহি মিন যালিক। পশু জবাই হলো পশুত্ব জবাইয়ের প্রতীক। কথাটা শোনেননি? মিডিয়ার মধ্যে খুব উচ্চারিত হয় যে কোরবানির দিন শুধু ওই গরু জবাই করলে হবে না, ভেতরের পশুটাকেও জবাই করতে হবে। যদিও এই প্রশ্নের উত্তর তাদের কাছে নাই। আরে ভাই, 365 দিন ধরে ভেতরে এই পশুটাকে রেখে দিয়েছো কেন? এক পশুকে পশুর পাল বানিয়ে ফেলেছো আর সবগুলোকে রেখে দিয়েছো কোরবানির দিন জবাই করবে কেন? সারা বছরই জবাই করতে থাকতে, ভেতরের পশুকে জবাই করতে তো ছুরিও লাগে না, হুজুরও লাগে না, এর চামড়াও এতিমখানায় দিতে হয় না। নামাজ পড়ার জন্য ভেতরের পশুকে জবাই করা উচিত, রোজা রাখার জন্য ভেতরের পশুকে জবাই করা উচিত, হজে যাওয়ার জন্য ভেতরের পশুকে জবাই করা উচিত। ভেতরের পশুকে জবাই করার নাম তাকওয়া। প্রতিটা ইবাদতের মধ্যেই তো তাকওয়া কাম্য। তো সারা বছর এই পশুকে বড় বানাতে বানাতে একটা পাল বানিয়ে কেন ফেলেছো যে কোরবানির দিনই এটাকে জবাই করতে হবে? এখন এই পশু জবাই মূল নাকি পশুত্বের জবাই মূল, এই ব্যাখ্যা কি আমরা সেকুলার মিডিয়ার কাছ থেকে নেব না আল্লাহ এবং তার রাসূলের থেকে নেব? আল্লাহ এবং তার রাসূল স্পষ্ট জানিয়েছেন পশু জবাইটাই হচ্ছে মূল। কিভাবে বুঝলাম? যদি পশু জবাই মূল না হয় তাহলে 6 প্রকার পশুকে কেন সীমাবদ্ধ করে দেওয়া হলো? কোরবানির দিন মুরগি জবাই করব, কেন কোরবানি হয় না?
হরিণ জবাই করব, ঘোড়া জবাই করব, কেন কোরবানি হয় না? কেন নির্দিষ্ট 6 ধরনের পশুর মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হলো? তাও 6 ধরনের যে কোনো পশু দিলেই হবে না, সেই পশুর মধ্যে নাক এমন হতে হবে, কান এমন হতে হবে, দাঁত এমন হতে হবে, লেজ এমন হতে হবে, শরীর এমন হতে হবে, এই দোষ থেকে মুক্ত থাকতে হবে। এত শর্ত কেন? যদি পশুত্বের জবাই মূল হয়, কোনো শর্তের দরকার নাই, তাহলে পশু যে কোনো একটা ধরে জবাই করে দিলেই হবে। আরো বলা দরকার, যেই পশুর দাম বেশি সেটা জবাই করলে ত্যাগ বেশি, তাহলে হরিণ জবাই করো সবাই। কারণ হরিণের দাম গরুর দামের চেয়ে বহু বেশি, ঘোড়ার দাম এগুলোর চেয়ে অনেক বেশি। তাহলে তোমরা ধরে ধরে সেগুলোকে জবাই করো, সেটা উত্তম। কিন্তু দেখা যাচ্ছে না, হরিণ জবাই করলে কোরবানি হয়? কেউ যদি মুরগি জবাই করে কোরবানি হয়? কোরবানি তো হবেই না, এমনকি এটা একটা বেয়াদবি হবে, যে আল্লাহর বিধান নিয়ে একটা তাচ্ছিল্য। আল্লাহ বলেছেন বিশেষ 6 প্রকার পশু জবাই করো, আর সেদিন এসে মুরগি জবাই করে আল্লাহকে দেখাচ্ছে। আল্লাহ মুরগি করলেও কাম হয়, তুমি বোঝো নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে পশুত্বের জবাই মূল না পশু জবাই মূল? এটা এই শর্তগুলো সামনে রাখলেই বোঝা যায়। আল্লাহর নবী এত এত হাদিসের মধ্যে বলে দিলেন যে লেজটা এমন লাগবে, বয়স এত লাগবে, এত এত শর্ত স্পষ্ট করেছেন কেন? তার মানে পশু জবাইটাই শরীয়তে কাম্য, পশুত্বের জবাই না। তার মানে কি পশুত্বের জবাইয়ের দরকার নেই অর্থ? আরে দরকার আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু এই ইবাদতের মূল কারণ সেটা না। হ্যাঁ, কারণ হিসাবে সেটা মেনে নিতাম যদি কোরআনের কোনো আয়াতে এটা পেতাম, অথবা রাসূলের কোনো সহিহ হাদিসের মধ্যে এটা পেতাম, অথবা রাসূলের খলিফারা এটা রাসূলের সূত্র দিয়ে এটা বর্ণনা করতো, তাহলে মেনে নিতাম। কিন্তু মাত্র একটা আয়াত পারলে কেউ দেখান এই ব্যাপারে, একটা হাদিস দেখান, সাহাবীদের একটা উক্তি দেখান। যদি কোথাও না থাকে, আমি কিভাবে আমার বিবেক দ্বারা বুঝলাম আল্লাহর এই আদেশের রহস্য এটা? তার মানে কি আমি আমার এই বিবেক দিয়ে আল্লাহর বিধান যাচাই বাছাই করার যোগ্যতা অর্জন করে ফেলেছি? নাউযুবিল্লাহি মিন যালিক। সূরাতুল বাকারা আয়াত নম্বর 255, যেই আয়াতকে আমরা আয়াতুল কুরসি নামে চিনি, জানেন তো সবাই? ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। বান্দা আল্লাহর কোনো জ্ঞান আয়ত্ত করতে পারে না শুধু ততটুকু বাদে যতটুকু আল্লাহ চেয়েছেন। বিমা শা, শা মানে হলো চাওয়া, ইনশাআল্লাহ, এই যে শা শব্দ ব্যবহার করি, শা মানে চাওয়া। বান্দা আল্লাহর কোনো জ্ঞান আয়ত্ত করতে পারে না, আল্লাহর জ্ঞান সম্পর্কে কোনো ধারণা অর্জন করতে পারে না, ইল্লা বিমা শা, তবে শুধু ততটুকুই পারে যতটুকু আল্লাহ চেয়েছেন। তার মানে কোরবানি করার দিন পশু জবাই মূল না, মনের পশু জবাই করা মূল। এটা যদি বলি, এটা কি আল্লাহর জ্ঞান না আমার নিজের জ্ঞান? আল্লাহ তাআলা কোরআনের কোন আয়াতে জানাননি, রাসূল কোন সহিহ হাদিস, কোন দূরের কথা দুর্বল হাদিস, জাল হাদিস যেটাই পান, জাল হাদিস তো হাদিসই না, তারপর পারলে এমন একটা জাল হাদিস দেখান যেখানে বলা আছে এরকম কথা, এক উদ্ভট কথা। কেউ আবার বলে এটা হলো ভোজের অনুষঙ্গ। ভোজ তো বুঝেন, এটা ভোজন করবে, খাবে, তো খাওয়ার একটা অনুষঙ্গ হচ্ছে কোরবানি। এজন্য তারা বলে কোরবানির দিন কোরবানি না করে যদি টাকাগুলো সদকা করে দাও, দান করে দাও, এটা ভালো হবে। বিশেষ করে এই বছর যেমন দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হয়েছে, অনেক জায়গায় বন্যা কবলিত হয়ে পড়েছে, মানুষ অসহায় হয়ে গিয়েছে। এখন এটা খুব বেশি করে প্রচারিত হচ্ছে যে এই বছর অন্তত পশু জবাই করে তোমাদের উৎসব পালন করার দরকার নেই, টাকাগুলো গরিব মিসকিনের মধ্যে দান করে দাও। কোরবানি করা ভোজের অনুষঙ্গই যদি হতো, আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ তাআলা কেন এই পশু খাওয়ারই অনুমতি দিলেন না? আদমের পরে দুনিয়াতে অন্য যে নবীরা আসলেন, শীসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আগে যারা এসেছিলেন, তাদেরকেও কেন আল্লাহ খাওয়ার অনুমতিই দিলেন না? যদি ভোজের অনুষঙ্গই হয়, কোরবানি তো শুরু হয়েছে সেই আদম আলাইহিস সালাম থেকেই, তাহলে খাওয়ার অনুমতিই কেন ছিল না? তার মানে কি খাওয়াটা মূল? আল্লাহ তাআলা খাওয়ার অনুমতি দিয়েছেন আমাদের জন্য একটা বিশেষ অনুগ্রহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে পশুর গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে তোমাদের তাকওয়া পৌঁছায়। আল্লাহকে না দেখে তাকে কে কতটুকু ভয় করো, আল্লাহর কাছে এটা পৌঁছায়। আল্লাহ তাআলা এই গোশত, এই রক্ত মাংস এগুলো দেখতে চান না। আর খাওয়াই যদি মূল হতো,
আমাদেরকে কেন শিক্ষা দেওয়া হলো এবং আমাদের উপর মুস্তাহাব করে দেওয়া হলো 3 ভাগ করে 2 ভাগে বিতরণ করে দাও? যদি খাওয়াই মূল হতো, বলা হতো পুরোটা ফ্রিজে ঢুকিয়ে রাখো। আর যদি ফ্রিজ না থাকে, ভালো করে এটাকে জ্বালিয়ে ছাদে শুকিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করো। তার মানে খাওয়াটা মূল না, বরং আল্লাহর এই বিধান পালন করাটা মূল। পালন করলে কি হবে আল্লাহই ভালো জানেন। আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন। ইন্নাল্লাহা আলিমুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী, প্রজ্ঞাবান, মহাপ্রজ্ঞাবান। তার কোনো একটা বিধানও প্রজ্ঞা থেকে মুক্ত না। কিন্তু এর অর্থ এটা না যে সবগুলো বিধানের প্রজ্ঞা বান্দা ধরতে পারবে। বান্দা ধরতে পারুক আর না পারুক, প্রজ্ঞা আছে সত্য, কিন্তু প্রকৃত কারণ কে ভালো জানেন। ছোট্ট একটা উদাহরণ দেই। যারা ঢাকা গিয়েছেন, এখানে তো সবাই ঢাকা যাওয়ার কথা, গাজীপুর থেকে গুলিস্তান যেতে বেশি কষ্ট নাকি বাংলাদেশ শাহজালাল বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দা যাওয়া বেশি কষ্ট? লোকাল বাসে করে সকালবেলা গাজীপুর থেকে রওনা হবেন, গুলিস্তান যেতে যেতে মোটামুটি অবস্থা টাইট হয়ে যাবে। কিন্তু আপনি যখন গুলিস্তান গিয়ে পৌঁছাবেন, শরীয়ত কি আপনাকে বলবে যে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়ো? অপরদিকে আপনি যদি জেদ্দা যান, শরীয়ত কিন্তু বলবে 4 রাকাত বিশিষ্ট নামাজ তুমি একাকি পড়লে 2 রাকাত পড়তে হবে। যদি পণ্ডিতি করে 4 রাকাত পড়ো গুনাহ হবে। তাহলে এই যে রুখসত, এই যে ছাড়, নামাজ কসর করার যে ছাড়টা, তো যদি সফর করার পিছনে আমরা বুঝি যে সফর করলে কষ্ট হয়, কষ্ট হয় বলে শরীয়ত ছাড় দিয়েছে, তাহলে যুক্তির দাবি ছিল যেখানে কষ্ট বেশি সেখানে ছাড় বেশি, যেখানে কষ্ট কম সেখানে ছাড়ও কম হওয়া দরকার। তাহলে জেদ্দা গেলেই যদি 2 রাকাত পড়ি, গুলিস্তান গেলে তো আধা রাকাত পড়ার কথা, তারপর গুলিস্তান গেলে পড়া লাগে 4 রাকাতি। কেন? আরে বান্দা, তুমি তোমার এই বিবেক দিয়ে অনুধাবন করেছো যে সফর করলে কষ্ট হয় আর কষ্টের কারণে ছাড়, এটা তো তোমার বিবেক থেকে বের হয়েছে। আমি আল্লাহ তো বলিনি যে কসরের মূল কারণ এটা, তোমাকে কসর করতে হবে। কেন? আমি আল্লাহ বলেছি তাই করতে হবে। এর কারণ কি? আমি আল্লাহ সবচেয়ে ভালো জানি, কারণ আমি হচ্ছে মহাপ্রজ্ঞাবান। আমার প্রতিটা ইবাদতের প্রজ্ঞা সম্পর্কে আমি সবচেয়ে ভালো জানি। এর মানে কি? আল্লাহর প্রতিটা বিধান যুক্তি দিয়ে ফিল্টারিং করে করে মাপবো? আল্লাহ বলেছেন সেটাই আমার কাছে, সেটা গ্রহণীয় হওয়ার জন্য, সন্দেহাতীত হওয়ার জন্য, মান্য করার জন্য যথেষ্ট। তাহলে এবার আসেন, কোরবানির দিন পশু জবাই করে খাওয়ার জন্য? আরে বলেন না, খাওয়ার জন্য। কেন? আল্লাহ বলেছেন সেজন্য। কেউ যদি খাওয়ার জন্য কোরবানি করে তার কোরবানি হয় না। ভোজের অনুষঙ্গ তো পরের কথা। 7 জন মিলে কোরবানি দিচ্ছেন, একজনের নিয়ত হলো গোশত খাবে, কারো কোরবানি হবে না, একজনেরও হবে না। এজন্য এই যুগে ফতোয়া দেওয়া হয় যাদের সামর্থ্য আছে একাকি কোরবানি করা উত্তম। এমনকি শরীকে গরু কোরবানি করার চাইতেও একাকি ছাগল কোরবানি করা উত্তম। কেন? কারণ হলো এই যুগে মানুষের মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় একটা না একটা সমস্যা ঢুকে যায়। কারো নিয়ত সমস্যা, কোরবানি না করলে লোকে কি বলবে। কারো গোশত খাওয়ার নিয়ত, আর এমনিও তো কত গরু ছাগল কেনা লাগে, এক ওসিলায় কিনলাম 2 মাস চলে যাবে। আবার কোরবানির পর অনেক জায়গায় বিয়ে শাদিও বেশি হয়। আল্লাহ ভালো জানেন তাদের নিয়তে কি থাকে। কারণ নিয়তে এমন চলে আসতেও পারে যে একটা যদি বিয়ের আয়োজন করি, এখানে তো অনেক গোশত খাওয়াতে হবে, যে 1-এর ভেতর 2, আমাদের চাইতে চালাকার কে আছে। তো বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখেই মানুষ দিতে পারে। আবার এমন হতে পারে কারো উপার্জন হারাম, কারো যদি অধিকাংশ উপার্জন হারাম হয়, আর তার আমি এটা জানি না যে এই কোরবানিটা কোন টাকা থেকে দিচ্ছে, হালাল টাকা থেকে না হারাম টাকা থেকে, তাহলে সেই ক্ষেত্রে কোরবানি হয় না। তো এই সমাজে এখন কোন মানুষের ইনকাম সোর্স কি, এটা কি পুরোটা হালাল নাকি এর মধ্যে হারামও আছে, যাচাই করাও তো কঠিন। যদি জিজ্ঞেস করে আঙ্কেল আপনার আর্থিক কি অবস্থা, ইনকাম সোর্স পুরোটা হালাল, তো মাইন্ড করতে পারে, এটাকে খারাপ নজরে নিতে পারে, বলবে কি রে 2 দিনের পোলা এখন আমার পরীক্ষা নেয়, আমার সঙ্গে সে বড় বড় কথা বলে, আরে তোরে আলিফবা শিখালাম আমি, আর তুই আমার কাছে এসে হালাল হারামের কথা জিজ্ঞেস করিস, তার মাইন্ডে নিয়ে নেবে, এটাকে খারাপ নজরে দেখবে। তো বিভিন্ন কারণে বলা হয় যদি নিশ্চিত হওয়া যায় যে সবার ইনকামও হালাল, নিয়ত ঠিক আছে, তাহলে তো দোষ নাই। কিন্তু যদি এই ব্যাপারে সন্দেহ থাকে, তাহলে শরীকে কোরবানি দেওয়ার চাইতে একে কোরবানি দেওয়াই উত্তম। তো বলছিলাম যে কোরবানি দেওয়া যদি ভোজের অনুষঙ্গ হতো, মানে খাওয়ার একটা মাধ্যম হতো, তাহলে খাওয়ার নিয়তে কোরবানি দিলে কেন কোরবানি হয় না? তার মানে খাওয়াটাও মূল না। তাহলে এবার আসেন যে কোরবানির দিন পশু জবাই না করে কেউ যদি সদকা করে, এর সমপরিমাণ টাকা না 10 গুণ বেশি টাকাও আদায় করে, তাহলে কি তার কোরবানির ওয়াজিব মাফ হয়ে যাবে? কোনো দিনও মাফ হবে না।
মাফ তো হবেই না, উপরন্তু আল্লাহর একটা বিধানকে সে ছোট নজরে দেখলো, তুচ্ছ চোখে দেখলো, এটাকে সে অপ্রয়োজনীয় বা একটু অগুরুত্বপূর্ণ মনে করলো, এজন্য তার ভেতরের তাকওয়া প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হজের মধ্যে বলেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যেই ব্যক্তি আল্লাহর প্রতীককে সম্মান করবে এটা তার অন্তরে আল্লাহর ভয় আছে এর প্রমাণ হবে। আল্লাহর প্রতীক কাকে বলে? যেই যেই কাজগুলো দেখলে আল্লাহর কথা মনে আসে, ইসলামের কথা মনে আসে, সেগুলোকেই বলা হয় আল্লাহর প্রতীক। যেমন নামাজের জামাত, এই জামাত হলো আল্লাহর প্রতীক। হজের মধ্যে যে আমরা কাজগুলো করি আল্লাহর প্রতীক। কোরবানির দিন এই কোরবানি করাও আল্লাহর প্রতীক। দলিল কি? কয়েক আয়াত পরেই আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, এই উট গরুকে তোমাদের জন্য আল্লাহর প্রতীক বানিয়েছি। তো যতগুলো প্রতীক আছে সবগুলো প্রতীককে সম্মান করা, অন্তরে আল্লাহর ভয় আছে এর পরিচয়। আর কোনো একটাকে তাচ্ছিল্য করা, অন্তরে যে আল্লাহর ভয় নেই এর পরিচয়। এজন্য কেউ যদি বলে হজে গেলে সৌদি সরকারের লাভ, এই টাকা দিয়ে ওরা উপকৃত হবে, তাহলে হজের টাকা দিয়ে সৌদি সরকারকে লাভবান বানিয়ে কি ফায়দা? এক কাজ করি, এই টাকাগুলো দিয়ে আমরা দেশীয় পণ্য কিনি, ওয়ালটন হোক, আরো বিভিন্ন দেশীয় পণ্য যেগুলো আছে, দেশীয় পণ্য কিনি, আমাদের সরকারের লাভ হবে, দেশের অর্থনীতি উন্নত হবে। এই 1-2 লাখ মানুষ যদি সৌদি সরকারকে উন্নত করে কি লাভ? আমরা গরিব দেশের মানুষ, টাকাগুলো আমাদের দেশের পেছনেই ব্যয় করি। কেউ যদি এই কথা বলে ঈমান থাকবে? তো কোরবানির দিন কোরবানি করার চাইতে উত্তম কোন আমল হতে পারে না। রাসূল হাদিসে বলেন, সেই হাদিস, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, বান্দা কোরবানির দিন রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম কোন আমল করে না। এদিন যদি সে পণ্ডিতি করে রোজাও রাখে, যদিও রোজা রাখা জায়েজ নাই, তারপরও এটা তার বিবেচনায় উত্তম হবে না, বরং সর্বোত্তম আমল হবে পশু জবাই করা। তো এক একজন এক এক ভাবে ষড়যন্ত্র ঢুকায়। কেউ বলে পশু জবাই করার দ্বারা সমাজের মধ্যে জঙ্গিবাদ ছড়িয়ে যাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এত বিশাল একটা পশুকে যে জবাই করতে পারে, তার কাছে ছোট একটা মানুষকে জবাই করা খুব সহজ, এটা জঙ্গিবাদের ট্রেনিং, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কথা যদি কেউ না বুঝেও বলে, তার ভেতরে আর ঈমান থাকবে না। ইবলিস যে কথা বলেছিল, আল্লাহ সেজদার আদেশ কেন দিলে, ইবলিস কিন্তু অস্বীকার করার জন্য বলেনি। অস্বীকার করা লাগে না, আল্লাহর বিধান মান্য না করে উল্টো যুক্তি ছুড়ে দিলেই মানুষ কাফের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে এই কথাটা খুব শুনবেন যে যেহেতু বিভিন্ন মাদ্রাসার বাচ্চারা কোরবানির দিন সমাজে কাজ করে এবং তারা পশু জবাই করে, এটাকে নিয়ে অনেক সেকুলার মিডিয়া খুব খারাপ এবং বাজেভাবে প্রচার করে বিষয়টাকে। আল্লাহর রাসূলের জীবনের দিকে তাকান, এই উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির নাম হলো আবু জাহাল, যাকে বলা হয় ফিরাউন হাযিহিল উম্মাহ, এই উম্মতের ফিরাউন। এই আবু জাহাল নিহত হয়েছিল কার হাতে? কোনো বৃদ্ধের হাতে অথবা বড় বড় সাহাবীদের হাতে? কার হাতে? মুআজ, মুআওয়াজ, দুটো ছোট বালকের হাতে। কেমন বালক? যেই বালকদেরকে যুদ্ধে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়নি। বুখারীর হাদিস, সাহাবী আব্দুর রহমান বিন আউফ বলেন, বদরের ময়দান আমাদের জন্য অনেক কষ্টকর ছিল, মাত্র 313 জন, ওরা 1000, আমরা নিরস্ত্র, ওরা সশস্ত্র। এমন সময় হঠাৎ এক সময় দেখলাম আমার পাশে দুটো বালক এসে দাঁড়িয়েছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমার মনের মধ্যে আসলো, আরে আজকে এই 2 পিচ্চি না এসে যদি দুটো টকবকে যুবক আসতো, ওদেরকে নিয়ে কিছুটা হলেও তো আমি এই মুশরিক বাহিনীর ক্ষতি করতে পারতাম। এখন এই 2 পিচ্চিকে সামলাবো, ওদের নিরাপত্তা দিব না মোকাবেলা করব। চিন্তিত হয়ে গেলাম। তো তিনি বলেন, এই কথা ভাবছিলাম, এমন সময় এক বালক আমাকে বলল, চাচা আবু জাহাল কে, আমাদেরকে দেখিয়ে দিন। তিনি বলেন, তার কথা শুনে আমি পুরো আকাশ থেকে পড়লাম। তো সে বলতে না বলতে পাশ থেকে অপর বালক বলল, না চাচা আমাকে দেখিয়ে দিন আবু জাহাল কে। তো তিনি বলেন, আমি শুনে পুরো হতবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, ভাতিজা তোমরা আবু জাহালকে দেখে কি করবে? তারা জবাব দিল, চাচা যান শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়। একটাই জবাব। এই বাচ্চারা অত বেশি কিছু বোঝে না, অত ফতোয়ার মারপেচও তাদের জানা নেই, শুধু একটা কথা, শুনেছি আল্লাহর নবীকে গালি দেয়। চাচা দেখিয়ে দেন আবু জাহালটা কে। কসম করে এসেছি
হয়তো এই ময়দানে আবু জাহালকে জাহান্নামে পৌঁছাবো, অথবা নিজেরাই জীবনকে শেষ করে দেব, কিন্তু এই মুখ নিয়ে আর মায়ের কাছে ফিরে যাব না। তিনি বলেন, বুখারীর হাদিস, যে ওদের এই কথা শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। নিজের অগোচরে আমি ইশারা করে দেখালাম, ওই যে দেখো ঘোড়ার উপর আরোহী লোকটাই হচ্ছে আবু জাহাল। তো কথা বলতে দেরি, তারা বাজ পাখির মতো আবু জাহালের দিকে ছুটে গেল। আবু জাহালের প্রহরী যারা ছিল, সেই যুগে যেহেতু বাচ্চাদের যুদ্ধ করার প্রচলন ছিল না, এমনকি যুদ্ধের মধ্যে সেই যুগের মুশরিকরাও সাধারণত নারীদেরকে বা শিশুদেরকে হত্যা করতো না, যেমনটা এই যুগে করা হয়। এই যুগে তো রেপ, ধর্ষণকে যুদ্ধের অন্যতম মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়। ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করাকেই নিজেদের বীরত্ব মনে করা হয়। সেই যুগে এমন ছিল না। তো দুই বাচ্চাকে ছুটে আসতে দেখে তার প্রহরীরাও সিরিয়াস হিসাবে নেয়নি। তারা ভেবেছিল এসে মনে হয় আবু জাহালের পা ধরে অনুরোধ করবে যে, চাচা আমার মাকে ধরে নিয়েছো, ছেড়ে দাও, আমার বাবাকে মেরো না, আমার বাবাকে মুক্ত করে দাও। ভেবেছে এরকম কোনো অনুনয় বিনয় নিয়ে মনে হয় এসেছে, তারা সিরিয়াস নজরে দেখেনি। তো তিনি বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই একজন গিয়ে আবু জাহালের ঘোড়ার পায়ে আঘাত করলো, ঘোড়া লুটিয়ে পড়লো, আবু জাহাল ছিটকে পড়লো, আরেকজন গিয়ে গলার উপর চড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাজ সেরে ফেললো। তো বলছিলাম, আল্লাহর ইবাদতের সামনে কার বয়স কি এটা দেখার বিষয় না। নামাজ ফরজ হয়ে যায় কখন? বালেগ হয়ে গেলে। সন্তানদেরকে নামাজের আদেশ দাও, যদি 10 বছর হয়ে যায়, 7 বছরেই দিবে, কিন্তু 7 বছরে শুধু বলবে, মুখে একটা উৎসাহ অনুগ্রহ। আর 10 বছর যদি হয়ে যায়, যদি নামাজ না পড়ে শাস্তি দেবে এর জন্য। অথচ 10 বছরে বালেগ হয় না, আগ থেকেই প্র্যাকটিস। কিন্তু শরীয়ত শিখিয়েছে এখন সন্তানের উপর আমার এটাই দায়িত্ব। শরীয়ত যখন যেটা বলে, বয়স কত দেখার বিষয় না, শরীয়ত বলেছে ব্যাস। এখন সন্তানের বয়স হয়েছে মাত্র 22, আরে এখন কি দাড়ি রাখার বয়স হয়েছে? আগে নাতি নাতনি হোক, বিয়ে শাদী হোক, তারপর রাখবে। আর এই বয়সে, এটা তো বিয়ের বয়স না, এই বয়সে একটু একটু মেয়ে ছেলে নিয়ে ঘুরতেই পারে, একটু একটু সমস্যা হতেই পারে। আমরাও কত কিছু করেছি, এগুলো বিয়ের বয়স না। বিয়ের বয়স 30-এর পরে। আগে নিজের পায়ে দাঁড়াবে, এখন তো আমার পায়ে দাঁড়িয়ে থাকে। বয়স হোক, তারপর নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে শাদী করবে। এখন একটু একটু যদি নদীর পাড়ে যায়, অথবা দোকানে গিয়ে ফুচকা খায়, চটপটি নিয়ে মেতে থাকে, থাকুক না। এগুলো বয়সের বিষয়, বয়স হলে ঠিক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই চেতনা যদি কেউ লালন করে, এটাকে ইসলাম সম্মত হবে না কুফরি চেতনা হবে? তো মুআয এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহু আবু জাহলের কার্য সমাধা করার পর তারপরও থেমে থাকেননি, লড়াই চালিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় তাদের একজনের হাতের উপর এক মুশরিক আঘাত করে বসলো, হাতটা কেটে গেল, শুধু চামড়ার সঙ্গে হাতটা ঝুলছে। তো তিনি বলেন, আমি চিন্তা করলাম এই হাতটা নিয়ে ঝুলন্ত অবস্থায় তো আর ময়দানে লড়াই চালিয়ে যাওয়া যাবে না। এই হাতটা আল্লাহর পথে লড়াই করার জন্য বাধা হয়ে যাচ্ছিল। তো হাতটাকে পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেললাম, এরপর আবার আগের মতো লড়াই চালিয়ে গেলাম। যে আমার দেহের কোনো অঙ্গ যদি আল্লাহর পথে কোরবানি করতে বাধা হয়ে যায়, সেই অঙ্গকেও আমি সরিয়ে দেব, তারপর আল্লাহর পথের বিধান মান্য করা থেকে পিছপা হব না। তো বলছিলাম যে একজন মুসলমানের জন্য এটা কোনো গৌরবের কথা না যে হুজুর আমার বয়স 70, আমি একটা মুরগিও জবাই করতে পারি না। কোনো গৌরবের কথা না। কারণ আল্লাহর রাসূল নিজ হাতে, মাথায় রাখবেন, আল্লাহর রাসূল নিজ হাতে পশু জবাই করেছেন, করেননি? হাদিস পড়েন, বুখারীর মধ্যেও পাবেন, মুসলিমেও পাবেন, অন্যান্য কিতাবের মধ্যেও পাবেন। আল্লাহ রাসূল নিজে করেছেন কয়েকটা, এরপর আলীকে বলেছেন, হে আলী রাদিয়াল্লাহু আনহু, তুমি বাকিগুলো কোরবানি করো। তাহলে আল্লাহর রাসূল যেখানে নিজে পশু কোরবানি করেছেন, সেখানে আপনি বলেন হুজুর আমার ভয় লাগে। মসজিদের ইমাম সাহেব সারা জীবন কোরবানি করেছেন, মাদ্রাসার হুজুর এসে কোরবানি করেছেন, বাচ্চারা এসে কোরবানি করেছে, আমার ভয় লাগে। আরে যদি এই কোরবানি করতে না পারাটাই দয়ার পরিচয় হতো, আমার নবীর চাইতে বেশি দয়ার সাগর দুনিয়াতে আর কে আছে? আপনার পশুর প্রতি এত প্রেম জাগে শুধু ঈদের দিন, সারা বছর জাগে না। গ্রিল খাওয়ার সময় চেতনা আসে না? আরে মুরগিও তো একটা প্রাণী, শুধু গরুর প্রতি কেন এত মায়া জাগে? মুরগি সাইজে ছোট, এজন্য কি তার প্রতি মায়া কম? এটা তো আবার আরেক ধরনের চেতনা হবে যে গরু সাইজে বড়, এজন্য শুধু তারে ভালোবাসি, আর মুরগি সাইজে ছোট, এজন্য ডেইলি চিকেন না খেলে ঘুমই আসে না। বার্গার তো আমাদের ডেইলি লাঞ্চে খেতেই হয়, অথবা আমাদের স্ন্যাক্স করতেই হয় বার্গার দিয়ে, অন্যান্য চাইনিজ আইটেম দিয়ে। আর গ্রিল তো আমাদের না খেলে এটা তো কেমন কেমন যেন একটা অতৃপ্তি থেকে যায়। সারা বছর এগুলো মনে আসে না, গর্ব করে বলে আমাদের কাছে অমুক চিকেন আইটেমটা বেশি প্রিয়, অথবা আমাদের কাছে কাচ্চিটা বেশি প্রিয়।
কোরবানির দিন আসলে মনে পড়ে, আল্লাহ একদিনে এত পশু জবাই হবে, তাহলে তো এটা পশুর প্রতি এক ধরনের নির্দয় আচরণ হয়ে যায়। এই পশুগুলোকে জবাই না করে যদি আদর যত্ন করা হতো, এগুলোর যদি পূজা অর্চনা করা হতো, এগুলোর যদি, এখন তো খায়ও মানুষ, এই যে কি জানি বলে মূত্র, গরুর মূত্র, গোমূত্র, গোমূত্র যদি একে আমরা জবাই না করে এগুলোকে রেখে দিতাম আর গোমূত্র পান করে যদি আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধেও মোকাবেলা করতাম, কতই না ভালো হতো। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেছেন জবাই করো, জবাই করতে হবে, এটাই মূল কথা। জবাই করলে পশু কমে যাবে নাকি পশুর প্রতি নির্দয় আচরণ হবে, আর এটা আমার চাইতে আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। আল্লাহর চাইতে বেশি দয়া দেখাতে এসো না। আল্লাহ হচ্ছে আরহামুর রাহিমিন। আর দুনিয়ার মায়ের আর কতটুকু দয়া থাকে? আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন যে আল্লাহর 100টা রহমত আছে, এর মধ্যে একটা রহমত দিয়ে দুনিয়ার সবাই নিজেদের মধ্যে দয়ার আচরণ করে, আর 99টা দয়া রহমত আল্লাহ তাআলা কিয়ামতের দিন রেখে দিয়েছেন। আল্লাহর চাইতে বড় দয়ার সাগর কেউ হতে পারে না, আর দুনিয়ার মানুষের মধ্যেও রাসূলের চাইতে বেশি দয়াবান কেউ হতে পারে না। তারা বলেছেন পশু কোরবানি করো। এখন তাদের চাইতে বেশি আগে বেড়ে গিয়ে পশুর প্রতি মায়া দেখানো, এটা দয়ার নাম না, এটা হলো কুফরির নাম। একইভাবে এই দিন পশু কোরবানি করাটাই হচ্ছে মূল ইবাদত। এটা তো আমরা এতক্ষণে বুঝে ফেলার কথা। পশু কোরবানি করাটাই হচ্ছে মূল ইবাদত, মূল আমল। এমনকি এই পশুর ক্ষেত্রেও আমার যতটুকু বেশি ত্যাগ যাবে তত বেশি সওয়াব হবে। উদাহরণস্বরূপ, একটা পশু আমার অনেক মায়ার পশু, নিজে লালন পালন করেছি, এর পেছনে আমার অনেক অবদান আছে। এই পশুর গলায় যখন ছুরি চালাচ্ছি, দু চোখ বেয়ে অঝোর ধারায় পানি বর্ষিত হচ্ছে, অশ্রু বর্ষণ হচ্ছে। আর একজন কোরবানির দিন সকালবেলা একটা গরু কিনে এনে, টাকা আছে, গরু কিনে এনে জবাই করে ফেললো। বলেন তো কোন ব্যক্তি আল্লাহর বেশি নৈকট্য অর্জন করলো? কেন? কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, 4 পারার প্রথম আয়াতই এটা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততদিন পর্যন্ত পুণ্য বা নেকি অর্জন করতে পারবে না যতদিন না ভালোবাসার বস্তু থেকে খরচ করো। যদি পশুর প্রতি ভালোবাসা হয়, এরপর সেই পশুকে আল্লাহর পথে কোরবানি করি, এতে যে সওয়াব হবে, আর যদি এর প্রতি ভালোবাসা না হয় সেটাকে কোরবানি করি, বেশি সওয়াব হবে না। একইভাবে একজন মানুষ নিজে জবাই করছে, আর একজন মানুষ জবাইয়ের সময় ঘরে দরজা জানালা বন্ধ করে লুকিয়ে আছে, ছাদের উপর থেকে দেখছে, অন্য একজন এসে জবাই করে দিয়ে যাচ্ছে। উত্তম হবে কোনটা? যে নিজে জবাই করেছে। কেন? যত বেশি ত্যাগ হবে তত বেশি মর্যাদা হবে। কারণ ইসলামের মধ্যে আল্লাহ তাআলা ইসলামটাকে সাজিয়েছেন এভাবে, যেই আমলের মধ্যে ত্যাগ যত বেশি সেই আমলের সওয়াবও তত বেশি। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এরকম এক একটা বিধানকে সামনে রাখেন, এরপর তুলনা করেন যে কোন ইবাদতে কতটুকু কষ্ট, এরপর ফজিলতের হাদিসগুলো সামনে রাখেন, কোনটার ফজিলত বেশি, দেখবেন যেটার মধ্যে ত্যাগ বেশি সেটার ফজিলতও বেশি। তো বলছিলাম, এই কোরবানির পশুর ক্ষেত্রে যত বেশি ত্যাগ হবে তত বেশি আমাদের সওয়াব হবে, আল্লাহর নৈকট্য অর্জন হবে। এজন্য জিলহজ মাস চলে এসেছে। আমি গত সপ্তাহে আহ্বান জানিয়েছিলাম, জিলহজে শুধু কোরবানির দিনগুলোকে না, আগের 9টা দিনেরও কদর করা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে, জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন। আমাদের রোজা রাখা উচিত। বিশেষ করে আরাফার রোজার উপর সকলের আমল করা উচিত। তাকবীরে তাশরিক শুরু হবে কয়েকদিন পর থেকে, তাকবীরে তাশরিকের উপর আমল করা উচিত। এমনকি এই দিনগুলোতে আল্লাহ রসুলের হাদিস এসেছে বেশি বেশি জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো বেশি করা, এবং আরও যত প্রকার আমল আছে সবগুলোকেই বেশি করা। এর পাশাপাশি কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করা। হ্যাঁ, এই বছর বিশেষ করে যদি বন্যার্ত মানুষের জন্য কিছু করতেই চাই, তাদের থেকে বেশি বেশি পশু সংগ্রহ করা দরকার। যারা কয়েকদিনের পত্রিকা পড়েছেন, আমাদের সিলেটের সুনামগঞ্জের রিপোর্টে দেখলাম পানির দামে পশু বিক্রি করে দিচ্ছে। কারণ বন্যা হয়েছে, সব জায়গায় পানি উঠে গেছে, পশুগুলোকে রাখতে পারছে না, এখন বাধ্য হয়ে পানির দামে বিক্রি করে দিতে হচ্ছে। আর এই অবস্থায় তাদের কাছ থেকে পশুগুলো প্রয়োজনে আরেকটু বেশি দাম দিয়ে কিনেন, এটাই তাদের প্রতি অনুগ্রহ হবে। কোরবানি বর্জন করে টাকা বিলানো এই সময় তাদের জন্য বেশি অনুগ্রহ হবে না। এই চরাঞ্চলের বেশিরভাগ মানুষের পশু আছে, তো এই পশুগুলো আমাদের যদি সম্ভব হয় এগুলোকে তাদের থেকে আনা, প্রয়োজনে একটু বেশি টাকা দিয়ে আনা, এটা তাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমাদের নৈকট্য হবে, তাদেরও সাহায্য হবে। আর আল্লাহ বলেছেন যে কোরবানি দিয়েছে লিয়াযকুরুসমাল্লাহ, কোরবানির দিন আল্লাহ তাআলার নাম বেশি বেশি স্মরণ করবে, এই পশুগুলোকে সামনে রেখে আল্লাহর রিজিকের কথা স্মরণ করবে। এটা হলো অন্যতম একটা লক্ষ্য। এজন্য কোরবানির দিন ঈদগাহে যাওয়ার সময়ও তাকবীর পড়তে হয় জোরে জোরে। ঈদের দিন
আস্তে আস্তে, কিন্তু কোরবানির দিন পড়তে হয় জোরে জোরে। আল্লাহ তাআলা সূরাতুল হজের মধ্যে বলেন, ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহা সওয়াফ ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াতাইমুল কানিয়া ওয়াল মুআতার। এটা বলেই শেষ করে দিচ্ছি যে এই কোরবানির পশুগুলো যখন দাঁড়িয়ে থাকে, মানে জীবিত থাকে, সেই সময়ও বেশি বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে। আর যখন এগুলো কাট হয়ে পড়ে যায়, মানে জবাই হয়ে যায়, তখনও তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে। আর যখন জবাইয়ের কাজ শেষ হয়ে যায়, দুই কাজ করবে, ফাকুলু মিনহা, নিজেরাও খাবে, ওয়া তাইমুল কানিয়া ওয়াল মুআতার, আর তোমরা দুই শ্রেণীর মানুষকে খাওয়াবে। এক শ্রেণীর মানুষ হলো যারা অভাবী কিন্তু কারো কাছে চায় না, আল্লাহ বলছেন এর 1 নম্বর। 2 নম্বরে হলো যারা অভাবী কিন্তু অভাব প্রকাশ করে, 2 নম্বর। তাহলে মানুষ হলো কয় শ্রেণী? 2 শ্রেণী। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ খাওয়াতে বলছেন। 1 নম্বর রাখছেন কাদেরকে? যারা অভাব আছে কিন্তু তারা চায় না। এই যে করোনাকালীন সময় আমরা জানি কত মানুষ অভাবী হয়ে আছে, কিন্তু তারা কারো কাছে হাত পাতে না। তো কোরবানির দিন, কোরআনের আয়াত এটা, কোরবানির দিন আমাদের উচিত হলো এই মানুষগুলোকে গোশত দিয়ে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা। এটা কোরবানির দিনের বিশেষ একটা আমল। শুধু যারা অভাবী বিকালবেলা বাসায় ব্যাগ নিয়ে আসে, এসে হাজির হয়, তারপর আমরা বিলীন করতে থাকি 2 টুকরা 4 টুকরা, না। আল্লাহ 1 নম্বরে বলছেন যে তারা যারা অভাবী কিন্তু তারা চায় না, মানুষের কাছে হাত পাতে না, তাদেরকে দাও আগে। ওয়াল মুআতার, আর যারা অভাবী এবং অভাব প্রকাশ করে তাদেরকে রেখেছেন 2 নম্বরে। তাহলে এই বিষয়টা থেকেও আমাদের জন্য উত্তম শিক্ষা আছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির বিধান, এর তাৎপর্যের অন্তর্নিহিত রহস্য যথাযথভাবে অনুধাবন করে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।